বেশি বৃষ্টির কারণে আমাদের সমস্ত প্ল্যান পুরো মাটি হয়ে যাচ্ছে। এই রুমটার প্রাইস হচ্ছে 8,000 টাকা। এখানকার জঙ্গলের ভেতরের রাস্তাটা বন্ধ। সন্ধ্যাবেলা থেকে আমরা মুভি দেখছিলাম। গুড আফটারনুন ডিডি স্কোয়াড, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন ব্লগে আবারও সবাইকে ওয়েলকাম। প্রথমেই বলে রাখি, ওয়েলকাম 70K ডিডি স্কোয়াড অন মাই 17 হ্যাঁ 17 তো বললাম, 17K ডিডি স্কোয়াড অল মাই ইউটিউব চ্যানেল। আজকে সকালে বৃষ্টি হওয়ার কারণে অনেক কিছু করে উঠতে পারছি না, এত বেশি বৃষ্টি হচ্ছে। আর জানো, আজকে আমার মায়ের জন্মদিন, কিন্তু কাজের সূত্রে আমি তো বাইরে রয়েছি, তো সেই জন্য আমি মায়ের বার্থডেতে নেই। বাট ওই যে তোমাদেরকে একটা সারপ্রাইজ দেবো বলেছিলাম, সেটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে তুলে ধরবো। তার আগে বলে রাখি যে আমার চুল নিয়ে সকাল থেকেই খুব বাজেভাবে এসব করা হচ্ছে আর কি। একটু আগে 17 তো বলছি, 17 কেন বলছি কেন, 70K ডিডি স্কোয়াড হয়েছে আমার ইউটিউবে। সো বাই দ্য ওয়ে, হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়াড স্টোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। আজকে তো তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের বাকি রুমগুলো দেখাবো, প্লাস তোমাদেরকে আজকে লাঞ্চটা দেখাবো, প্লাস ঘুরতে যাওয়া দেখাবো। জানি না কতটা কি করতে পারবো, বিকজ বাইরে থেকে থেকেই বৃষ্টি হচ্ছে। সো এখন আমি রেডি হব, রেডি হয়ে বেরোবো, বেরিয়ে লাঞ্চটা করে দেন তারপর তোমাদেরকে ভিডিওগুলো শেয়ার করবো, অনেক কিছু শেয়ার করবো। সো তোমরা সঙ্গে থাকো, দেন সব কিছু করে তোমাদের সাথে কথা বলছি। আর কিউট কে পাগলা গাড়ো তো দিয়ে রাখা উচিত। এরা শুধু ভিডিওতেই এরকম করে, সত্যি সত্যি করে না কিন্তু। সবসময় করি, মোটেই ঘাপড় কীর্তন দেবে না। আমরা লাঞ্চের জন্য একদম রেডি হয়ে গেছি। আর আজকে আমার লাঞ্চের আউটফিট হচ্ছে এই একটা শাড়ি। এই শাড়িটা হচ্ছে পূর্ণিমা ব্র্যান্ডের। আমি যখন ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করব, তোমরা সেখান থেকে ব্র্যান্ডের সাথে যোগাযোগ করে এই শাড়িগুলো ওখান থেকে পারচেস করে নিতে পারবে। আর এই যে আমার একটা সিম্পল লুক, আর এই যে শুনি। তো চলো আমরা লাঞ্চে যাই আর দেখি আজকের লাঞ্চে কি কি মেনু রয়েছে। শুনি ওর বন্ধু পেয়ে গেছে, সেজন্য ওর ফটোশ্যুট করছে। পুরো ওর মতনই দেখতে, সন্ধ্যাবেলাটা মোড়ক পাল। লাঞ্চ থালি চলে এসছে, আর লাঞ্চ থালিতে কিন্তু রয়েছে এলাহি পদ, বিভিন্ন বাঙালি পদ কিন্তু রয়েছে। তো কি কি রয়েছে সেটা তোমাদেরকে দেখাই। আমরা হলাম মাছে ভাতে বাঙালি, আর মাছে ভাতে বাঙালিদের ঘরোয়া খাবার ভীষণ পছন্দের। তো আজকের লাঞ্চ থালিতে কী কী আছে চলো দেখে নিই। প্রথমেই রয়েছে ভাত, ডাল, এটা হচ্ছে মুগের ডাল, পোস্ত, আলু পোস্ত আমার খুব পছন্দের, আলু পটলের তরকারি, পাবদা মাছ, মটন, সর্ষে ইলিশ, সর্ষে পমফ্লেট, গাছের আম, স্যালাড, পাঁপড়, চাটনি, দই, রসগোল্লা, আর আমার সবথেকে প্রিয় হচ্ছে গরম ভাতে ঘি। তো এই ছিল আজকের এলাহি পদ। আর তোমরা তো জানোই যে আমরা খেতে ভীষণ ভালোবাসি। বেসিক্যালি আমি এরকম লাঞ্চ থালি মানে বাঙালি খাবার খেতে ভীষণ ভালোবাসি। আমি অবশ্যই কিন্তু খাওয়া দাওয়ার পর তোমাদেরকে রিভিউটা জানাবো। তো চলো চট করে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে বাকি সমস্ত ডিটেল শেয়ার করছি। বেশি বৃষ্টির কারণে আমাদের সমস্ত প্ল্যান পুরো মাটি হয়ে যাচ্ছে। এখন কিছু করার নেই, শাড়ি শ্যুটটা করতেই হবে। তাও এই বৃষ্টির মধ্যে শুনি ছাতা নিয়েই করবে। আর তোমাদেরকে যে রিসর্টটা সুন্দর করে ঘুরে দেখাবো তাও করতে পারছি না, শুধুমাত্র এত বৃষ্টির কারণে। খুব বাজেভাবে বৃষ্টি পড়ছে। আর আমরা ভেবেছিলাম যে জঙ্গলে যাব, তারপর বোর্ডিং করব, এগুলো কোনোটাই হচ্ছে না শুধুমাত্র বৃষ্টির জন্য। আর কালকে আমাদের বাড়ি চলে যাওয়া আছে, তো দেখা যাক কি হয়। এখানে এসেছি 6 তারিখে, আর বৃষ্টির জন্য প্রায় 2 দিন হতে চললো যে ঠিক মতো কোনো ভিডিও ফটোজ নেওয়া হচ্ছে না, কারণ এতটাই এখানে ওয়েদারটা খারাপ। তো আমি এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ডিলাক্স রুমের সামনে। তো তোমাদেরকে দেখাচ্ছি যে ডিলাক্স রুমটা কীরকম এখানকার। তো চলো, ছাতাটা রেখে দিয়েছি আগেই এখানে।
বাহ, এখানকার ডাইনিং এটা অনেকটা স্পেস নিয়ে, আর এটা হচ্ছে বেডরুম, ডাবল বেডেড পুরোটা, খুব নিট অ্যান্ড ক্লিন, অনেকটা এরিয়া জুড়ে রুমটা, তোমরা দেখতেই পাচ্ছ। আমার তো খুব ভালো লাগছে এই রুমটা, খুব নিট অ্যান্ড ক্লিন, অনেকটা জায়গা জুড়ে। আর এই যে ব্যাকে একটা মিরর আছে, লাইট জ্বালানোর পর বেশি সুন্দর লাগছে, খুব সুন্দর রুমটা। রুমটা আসলেই অনেক সুন্দর, আর এখানকার প্রাইজিংটা খুবই বাজেট ফ্রেন্ডলি, তো সেটা এখানে নিচে মেনশন করে দেওয়া হবে। তাছাড়া এখানে নাম্বার দিয়ে দেওয়া হবে, তোমরা যদি এখানে আসতে চাও অবশ্যই সেই নাম্বারের সাথে যোগাযোগ করে নিতে পারো। আর এখানকার হসপিটালিটিটা নিয়ে কোনো মানে কিছু বলার নেই নতুন করে, কারণ এখানকার লোকজন খুবই ভালো, খুবই ভালো। তো যাই হোক, তোমাদেরকে এই রুমটা দেখালাম। তো এখনও একটা রুম দেখানো বাকি আছে, সেটা হচ্ছে কটেজ রুম। সেটা এখান থেকে বেরিয়ে ওই যে দেখতে পাচ্ছ ব্লু কালারের ছাদটা উপরে, ওইটা হচ্ছে কটেজ রুম। তো এটার পর ওখানেই যাব। হাঁপিয়ে গেছি আমি, আর চাপা ওয়াশরুম গেছে, সেই জন্য আমাকে ভিডিও করতে হচ্ছে। আর এত বৃষ্টি হচ্ছে, না আমার নিজের কোনো ছবি উঠলো না ভিডিও, দূর ভালো লাগে না, জানি না থামবে কখন, দেখা যাক। এটা হচ্ছে আমাদের রুম, আর এইটার নাম হচ্ছে মাড হাউস। আর রুমটা জম্মের বড়, আর পিছনে আমাদের একগাদা জিনিসপত্র রাখা। এই রুমটার প্রাইস হচ্ছে 8,500 টাকা উইথ ফুড। এই রুমটার প্রাইস হচ্ছে 8,000 টাকা উইথ ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু ইনক্লুডেড। সাথে দুটো ওয়াশরুম আছে এখানে, একটাতে বাথটাবও আছে। আর এখানে এই রুমটাতে 4 জন থাকা যাবে। আর কিছু জানি না। ঘুরতে না এসে মানে ঘুরতে যতবারই যাই কিছু না কিছু একটা হয়। বৃষ্টি কমছে, দেন আমরা বেরোচ্ছি। এর আগে তোমাদেরকে শুনি ডিলাক্স রুমটা দেখালো, আর এখন আমরা আছি হচ্ছে কটেজ রুমের বাইরে। ঠিক কটেজ রুমের বাইরেটা এরকম দেখতে, আর ভেতরটা কেমন দেখতে হবে তো চলো গিয়ে দেখাই তোমাদের। এখন আমি যেই রুমে আছি এই রুমটার নাম হলো কটেজ রুম, আর এই রুমের স্টার্টিং প্রাইস হচ্ছে 4,499। আর এর মধ্যে কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিন্তু ইনক্লুডেড রয়েছে। তোমরা একবার রুমটা দেখো, কি সুন্দর, অসাধারণ একটি রুম। এই রিসর্টের প্রতিটা রুমই খুব সুন্দর। আমরা যে রুমটা আছে সেটা সব থেকে বড় আর সব থেকে বেশি প্রাইস, যেহেতু 2 বেডেড, 4 জন। আর কি সুন্দর, একদম রাউন্ড, ভীষণ সুন্দর। আর এখান থেকে বাইরের দৃশ্য ভীষণ সুন্দর দেখা যাবে, কারণ অনেক জানলা আছে। যারা যারা আলো খুব পছন্দ করো তাদের তো ভীষণ ভালো লাগবে। আর ডিলাক্স তোমরা আগেই দেখেছো, এখানে কিন্তু বিল্ডিংয়ের রুমও আছে, মানে নর্মাল বিল্ডিংয়ের রুমও রয়েছে, সেটাও তোমাদের দেখাবো। আর কিন্তু ব্রাম্বো হাউসও রয়েছে, মানে ওটা পুরো বাঁশের তৈরি একটা হাউস, তো ওটাও দেখাবো। বাইরেটা ঠিক এরকম, দেখো কি সুন্দর লাগছে, এবার বৃষ্টি পড়ছে, অসাধারণ। এই যে রুমটার মধ্যে আছি, এই রুমটার নাম হচ্ছে ব্রাম্বো হাউস। আর এই রুমের প্রাইস হচ্ছে, এটা কিন্তু ডাবল বেডেড, মানে 4 জন থাকতে পারবে, 4 থেকে 5 জন। আর এই রুমের প্রাইস হচ্ছে, যদি শুক্র শনিবার কেউ আসো তাহলে এই রুমের প্রাইস হচ্ছে 7,000। আর বাকি ডেগুলোতে এই রুমের প্রাইস হচ্ছে 5,000। আর তার মধ্যে কিন্তু লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছু ইনক্লুডেড। সাথে কিন্তু তোমরা এখানে থেকে পুল ভিউ নিতে পারবে, পুলের মজাও নিতে পারবে, সব কিন্তু এখানে একত্রে তোমরা পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে বিল্ডিংয়ের রুম, এখানে কিন্তু বিল্ডিংয়ের রুমও অ্যাভেলেবেল, মানে বিল্ডিংয়ের রুম ইন দ্য সেন্স যেরকম নর্মাল রুম হয়ে থাকে সেরকম রুম, মাঠ হাউস বা বাম্বো হাউস এরকম নয়। এই রুমের প্রাইস হচ্ছে 5,999। আর যদি এরকম সিঙ্গেল বেডেড রুম নিতে চাও তাহলে তার প্রাইস হচ্ছে 3,999, তার মধ্যে কিন্তু সমস্ত খাবার ইনক্লুডেড। বাইরে থেকে বাইরেটা ঠিক এরকম সুন্দর দেখতে লাগে, দেখো। আমাদের সমস্ত রুম দেখানো কমপ্লিট হয়ে গেছে, পুলটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তাও একবার পুলটা তোমাদেরকে দেখাবো।
আর প্রাইসগুলো তোমাদের বলে দিলাম কোনটার কি প্রাইস, সেটা একবার তোমরা মাথায় রেখো। প্লাস শর্টস যখন আসবে সেখানেও কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া থাকবে, প্লাস ডিসক্রিপশন বক্সে কিন্তু এই বনফুলের রিসর্টের নাম্বারও দেওয়া থাকবে, তোমরা সেখান থেকেও কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারবে। বৃষ্টি পড়ছে, আমি ভিজছি, ভিজতে ভিজতেই ভিডিও করছি। এটা হচ্ছে পুল এরিয়া, পুলটা দেখো কতটা বড়, অনেকটা বড় কিন্তু। আর আমি কালকে তো সুইমিং পুলে নেমেছিলাম, আমার মতন যাদের ছোট ছোট হাইট, মানে আমার আর সুনির মতন যাদের হাইট, তাদের মোটামুটি এতটা জল। আর ওই সাইডটা গেলে মোটামুটি অনেকটা গভীর, এতটা। তো আজকে যদি রোদ উঠতো তাহলে আজকে আমরা পুলে ডেফিনেটলি নামতাম, কিন্তু রোদ যখন ওঠেনি তাই নামছিও না। এবার একটা জায়গায় যাব, সেটা একটু রিসর্টের বাইরে। তো কোথায় যাব তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এখানেরই একটা প্রপার্টিতে আছি যেখানে আমরা বোর্ডিং করতে পারবো এই ঝিলটার মধ্যে। আর এই ঝিলটাতে কিন্তু প্রচুর মাছ চাষ হয়, আর এই ঝিলটার মধ্যে আমরা বোর্ডিং করব। এই যে বোর্ডিং, আমরা এই ঝিলটার মধ্যে বোর্ডিং করতে পারবো। সো এখন আমরা এখানে বোর্ডিং করব। আমরা আছি বোটের মধ্যে, আর এখানে ঘুরতে আসলে অবশ্যই ট্রাই করো। পার পারসন অনলি 50। আর আমরা সবাই মিলে এখন বোটে করে যাব ঘুরতে। একটু রিসর্টে যারা থাকে তাদের জন্য পুরোপুরি ফ্রি। ও তাই? ও আচ্ছা, যারা থাকে তাদের জন্য এটা পুরোপুরি ফ্রি। তো বোট তো ট্রাই করাই যায়। এবং এখানকারই মাছ এখানে খাওয়ানো হয়। আর এই যে এই ঝিলটারই মাছ আমাদের রিসর্ট বলছি, আমার রিসর্টে খাওয়া হয়। মানে ওখানে এই ঝিলের মাছ মানে এখানেই চাষ করা হয় রিসর্টে। চলে এসো। আমি বলছি তোমাদের আউট ছবি লাগবে না বোটটা যে ঘুরছে? ওটা যখন হ্যাঁ এ তো লাগতোই, তাহলে কিন্তু আমি সেজন্যই আমি বলছিলাম আউটের ছবিটা করে দিচ্ছি। ও ঠিক আছে, চলে এসো, অসুবিধা নেই। আমরা এখন বোটের মধ্যেই আছি, আর আমরা যেহেতু একটু বেশি সাহস আর কি, তো সেই জন্য একদম বাইরে বেরিয়ে এসেছি, বোর্ডের বাইরে। আর ব্যাক সাইডটা দেখো। এটা আবার কি করলি? এরম কেন? উল্টো করে ধর, উল্টো কর। পুরো পুরো মেঘ হয়ে আছে আকাশে, তো না আলাদাই সুন্দর দেখতে লাগতো। আর এই জলটা অনেকটা গভীর। অনেক গভীর, পড়ে গেলে আর দেখতে হবে না। ওদিকে তাকাও, ওদিকে তাকাও, ওদিকে। একটা আইল্যান্ড, তো তোমরা যদি চাও এখানে এসে কিন্তু একটা কফি খাবার অ্যারেঞ্জমেন্ট এখানে করা আছে। মানে বোটে করে এসে এখানে তোমরা কফি খেতে পারো, মানে সব কিছু ইনক্লুডেড রয়েছে। ভীষণ সুন্দর প্যাকেজ আর কি, মানে অনেকই সুন্দর। দেখো ঠিক করে জুম করে করে দেখো। এই যে নিজের ব্লগ দেখছি, আর ওই দেখো বিষয়টা হচ্ছে এটা থ্যাংক ইউ। রাখবো এটা রাখবো। হ্যাঁ না, একটা তাহলে চেয়ারটা এখানটা দিয়ে দাও না। নিজের ব্লগ দেখতে দেখতে কোল্ড কফি খাবার মজাই আলাদা, তোমাদেরকে বলছি। দাঁড়া একটা কথা, আমি আমার ব্লগ দেখছি আর এখানে জাস্ট সবে কোল্ড কফিটা এলো। এই কারণেই দেখা, কারণ অনেক কিছু ভুল ত্রুটি চোখে পড়ে, সেই ভুল ত্রুটিগুলো আমরা নেক্সট ব্লগে ঠিক করতে পারবো। তো নিজের ব্লগ দেখার একটাই কারণ। তো এখন আমরা কোল্ড কফিটা চট করে খেয়ে আবার জঙ্গলের দিকে রওনা দিতে পারি। সো চলো কোল্ড কফিটা পান করি, নট খেয়ে, কারণ লিকুইড জিনিস খাওয়া যায় না, পান করা যায়। এখন আমরা যাচ্ছি বাসুদেবপুরে, কি আছে সেটা যাওয়ার পরেই দেখাতে পারবো। সময় তৈরি রান হয়ে আচ্ছা আমি নামি, তারপর এই রিসর্টের যিনি ওনার, উনি ভীষণ ফ্র্যাঙ্কলি আসলে আমাদের সাথে মিশে গেছে। তবে ওনার গলাটা এত বেশি ভারী যে আমি প্রথমে ফোনে কথা বলে ভাবছিলাম যে ভীষণ রাগি। যাই হোক, তো গাড়ি থেকে নামি, মাত্র 7 কিলোমিটার নামার পর তারপর উনি ওখানকার হিস্ট্রিটা তোমাদের সঙ্গে শেয়ার করবে। তো আমরা দুজন দেখছো, আমার যেহেতু গা গোলায়, সামনে পেছনে বসলে গা গোলার 4 হুইলারে, তাই বললাম যে সামনে বসি। ও বলছে আমারও গা গোলা, ঠিক আছে চলো একটা সিটেই বসি। খুব তো হ্যাবক বেশি মোটা নই আমরা। আর তোমাদেরকে দেখাচ্ছি রাস্তাটা, দাঁড়াও। বাইরের রাস্তাটা এরকম, আর ভালোই হয়েছে আমরা সামনে বসেছি। হ্যাবক তো মোটা নই, মোটা হলেই চাপ। 6:30 বাজে, আর অন্ধকার যেহেতু হয়ে গেছে, এই যে টর্চ মেরে ভ্লগ বানাচ্ছি। যেখানে যাচ্ছি সেখানকার জঙ্গলের ভেতরের রাস্তাটা বন্ধ, তো সেই জন্য ওনারা দেখতে গেছেন যে রাস্তা যাওয়া যাবে নাকি বা কি বৃত্তান্ত। দুদিকে রাস্তা, একটা ডান দিকে একটা বাঁ দিকে, দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে। তো যদি দেখে যাওয়া যায় তাহলে যাবো, আর নচেত যাবো না। এরকম অবস্থা, এই দিকের রাস্তাটা বন্ধ, আর এদিকের রাস্তা দেখতে গেছে যাওয়া যাচ্ছে কি যাচ্ছে না। বাজে পাক্কা 11টা 1, আর আমাদের ডিনার চলে এসেছে। সন্ধ্যাবেলা থেকে আমরা মুভি দেখছিলাম, দিয়ে একটু আগে মুভি শেষ করে
শুয়েছিলাম। তো হ্যাঁ, সব জায়গায় গিয়ে আমাকেই তো এন্ড করতে হয়। তার আগে তোমাদের ডিনারটা দেখাই। রাইস আর হচ্ছে চিলি চিকেন, এটা হচ্ছে আজকের ডিনার। আপাতত আমার কিছু বলার নেই, তোমার কিছু বলার আছে? বলি, এখন আমাদের ডিনার করার সময়, যেন আমরা এখন ডিনার করব। কালকে ঠিক সকাল 7:30টার সময় ট্রেনের টিকিট কাটার আগে আমাকে 100 বার জিজ্ঞাসা করেছে যে সকালে ট্রেন নেব না বিকেলে ট্রেন নেব। আমি ওকে প্রতিবারই বলেছি সকালে ট্রেন নাও। এখন আমার আফসোস হচ্ছে যে দুপুরবেলা ট্রেন নিলে বেশি ভালো হতো, বিকজ আমার মনে হয় না যে কালকে সকালে আমি উঠতে পারবো, আর আমার মনে হয় যে ট্রেনটা মিস হতে পারে। আর যদি ট্রেনটা মিস হয় তাহলেও বাড়ি যেতে পারবো। আমি জানি না, যদি সত্যিই আমার মন চায় যে আমার উঠতে ইচ্ছা করছে না, তাহলে ট্রেনটা মিস যেতে পারে। এটা আমি এখনই ব্লগে জানিয়ে রাখলাম, অ্যাসিওর করছি না, বাট জানিয়ে রাখলাম। এবার কথা হচ্ছে, আমি জানি না যে আমার ব্লগ দেখে তোমরা কতটা কি পরিষ্কার ডিটেলস বুঝতে পেরেছো। আই সিরিয়াসলি আই ডোন্ট নো। যদি বুঝে থাকো তাহলে তো খুব ভালো, আর যদি বুঝে না থাকো তাহলে আমার শর্টসের জন্য ওয়েট করো। ওর না আমার সেটা। ওই হলো। আর চিংড়ি মাছের কোথায় আছে? যদি না বুঝতে পারো, তোমরা অনেক বুঝতে আশা করে বুঝতে পারবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে, আমার বেশিরভাগ ডিডি স্কোয়ার বাংলাদেশের, মানে 80%, আর 20% হচ্ছে ইন্ডিয়ার। আর যারা, আর বাকি মানে পার্সেন্ট হিসেবে ধরবো না, বাকি মানুষজন স্টকার, ওরা আসে দেখতে কেমন চলছে, যদি দেখে খারাপ হালচাল তাহলে মজা পেয়ে চলে যায়। যাই হোক, সো যদি যারা মানে বাংলাদেশ থেকে যখন তোমরা এসব জায়গায় আসবে ঘুরতে, সো ডেফিনেটলি আমাদের সাথে কন্ট্যাক্ট করো, মেল, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম। যদি সেরকম অথেন্টিক মেসেজ চোখে পড়ে তাহলে ডেফিনেটলি রিপ্লাই করবো সবাইকে। আর তোমাদেরকে পার্সোনালি বলেও দেবো এই জায়গাগুলো ভালো, এই জায়গাগুলো ভালো। কারণ আমরা বেসিক্যালি কাজের জন্য আসি, একদম সত্যি আমরা কাজের জন্য আসি, তো আমাদের সমস্ত জায়গাগুলোকেই অনেস্ট রিভিউ দিতে হয়। তো যেটা আমাদের ভালো লাগে সেটা আমরা দিই, যেটা ভালো লাগে না সেটা আমরা না করে দিই। তুমি খাও। চিংড়ি মাছ সব বাছাই করে দিয়েছি। আমি একদম মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেনের ভক্ত নই। আমরাও নয়। ওর ভালো লাগছে খেতে, মানে ইচ্ছে হয়েছে সেই জন্য অর্ডার করা হয়েছে। তো রুমের রেমুনেশন নিয়ে তোমরা ক্লিয়ার হতে পারে, কারণ 5.5, 6.5, 7.5, 8.5 হয়তো মনে হতে পারে তোমাদের কাছে বেশি, বাট দেখো সবটাই ডাবল বেডেড। তোমরা এখানে ফ্যামিলি, ফ্রেন্ডস সবাই মিলে ঘুরতে আসতে পারো। আর সমস্ত রুমের সাথে কিন্তু খাবার, 3 বেলার খাবার কিন্তু পুরো ইনক্লুডেড। তো দ্যাটস ওয়াই আমার মনে হয় যে পুষিয়ে যাবে, ভীষণই ভালো। আর জানি না কালকের ব্যাপারটা বলতে পারছি না, কারণ আজকে বৃষ্টির কারণে আমরা জঙ্গল ঘুরতে পারিনি। গেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি, বাট বৃষ্টির কারণে আমরা জঙ্গল ঘুরতে পারিনি। এবার আমাদেরকে বলছে তোমরা থেকে যাও, এবার দেখা যাক কতদূর কী করা সম্ভব, জানি না। বিকজ আমার সিরিয়াসলি বলছি, আমার বাড়ি যাওয়ার কোনো মন নেই। কারণ এখানে একটা টাওয়ার আছে, ওই টাওয়ারটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওইটা ইউজ করা হতো আর কি। তো ওটা আমার দেখার ভীষণ মন, প্লাস হাতি আর হরিণ, এগুলো দেখার আমার খুব মন। এবার আমি জানি না, আমার কালকে সত্যি বাড়িতে যেতে ইচ্ছে করছে না। যদিও বলে যাবে না, আমি সিরিয়াসলি ভীষণ খুশি হব। আমি লোকাল ট্রেনে যাব না। বাট লোকাল ট্রেনে আমরা বেশি তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি। যাব না। সো যাই হোক, কালকেরটা কালকে দেখা যাবে। আজকের জন্য এইটুকু। কেমন লাগলো ব্লগটা ডেফিনেটলি কমেন্ট। যদি দেখে উঠতে পারছে না, তাহলে চলে যাবি। লক্ষ টাকা খরচ করে পরশু দিনের টিকিটটা আমি কাটবো তৎকাল। আমি এক্সপ্রেসেই যাব। দাঁড়াও দাঁড়াও, চিংড়ি মাছ বোঝে সব কিছু, প্রচন্ড বেশি এক্সট্রা বোঝে। তুই তো খাস চিংড়ি মাছ। তোমাকে তো বেশি দিচ্ছি। উফ, ভালো করতে নেই। আমি কি তোকে বলেছি আমার ভালো করতে নেই? মানে তুই তো খাস, তাহলে সাইডে রাখছিস কেন? পরে পেকে গেছিস বড় অল্প বয়সে। ভালো করতে নেই কারোর। আজকের জন্য এইটুকু, দেখা হয় পরবর্তী কোনো ব্লগে। টাটা, গুড নাইট। আর তোমরা
আগের ব্লগগুলো দেখো, নেক্সট লং ব্লগ করে মাথা না খারাপ করে যেই ব্লগগুলো দেখোনি সেই ব্লগগুলো দেখো, ঠিক আছে? তোমাদের জন্য এত খেটে খেটে ব্লগ বানাই আর তোমরা এখন সেভাবে দেখো না, আমার ভাগ্যই। সো নেক্সট ব্লগ বানাও, ওই যে এডিট করো না আমাদের ছবি ভিডিও, ওগুলো না করে একটু ব্লগগুলো মন দিয়ে দেখো, কেমন? আমি সবাইকে বলছি না, প্লিজ। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে, ততক্ষণ জন্য সবাই ভীষণ 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 ভালো থেকো। গুড নাইট, শুভরাত্রির, বাই, টাটা, টেক কেয়ার অফ ইউরসেলফ, আই লাভ ইউ অল।